আমার শাশুড়িরও পেট ফুলে উঠছে, আমারও পেট ফুলে উঠছে। আজব জিনিস না? একটা কথা কি জানেন, আমার শ্বশুর নেই, তাহলে আমার শাশুড়ি পেট ফুললো কারণ আমার না স্বামী আছে। যাই হোক, আমি তো পুরো অবাক, খিরে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি পেট ফুলছে, আমারও পেট ফুলছে। যাক, পরে আমি আর আমার শাশুড়ি ডাক্তার দেখালাম। ডাক্তারে বলল যে আপনারা তো দুইজনই গর্ভবতী, আপনাদের দুইজনেরই বাচ্চা হবে। পুরো আজব ব্যাপার না? পরে দিয়ে চিন্তা করে দেখলাম, আমার শাশুড়িও চিন্তা করলো। আমার শাশুড়ি তো কাকে বলবো, কি বলবে, মানে লজ্জাজনক বিষয়। পরে দিয়ে আমার শাশুড়ি আমি বুঝতে পারলাম যে আমরা যে কবিরাজ বাড়িতে গেছিলাম, এই কবিরাজই করছে এই কাজটা। তার মানে আমাদের যে ওষুধটা দিছিল ওইটা হচ্ছে ঘুমের ওষুধ। আসলে এটা কোনো কবিরাজি ওষুধ ছিল না, এটা হলো ঘুমের ওষুধ ছিল। ঘুমের ওষুধ খাওয়ায় কবিরাজে এই কাজটা করছে। তাই আপুরা, ভাইয়ারা, খালাম্মারা সবাইকে বলি, আপনারা কখনো বউর বাচ্চা না হলে ছেলের বউ কবিরাজের কাছে যাবেন না। কবিরাজের কাছে যাবেন ঠিক আছে, কবিরাজে কোনো ওষুধ দিলে খাবেন না। যদি খান তাহলে আমার আর আমার শাশুড়ির মতন অবস্থা হবে। দেখেন, আমার শাশুড়ির স্বামী নাই, মানে আমার শ্বশুর নাই, কিন্তু তার বাচ্চা পেটে। এই যে কবিরাজের কাছে গেছি, কবিরাজ আমাদের দুজনকে ঘুমের ওষুধ খাওয়ায় এই কাজ করছে। আমি লতা বলছি, আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা। আমি বর্তমান পাবনায় থাকি। তো আজকে আসছি আমি আর আমার শাশুড়ির কিছু জীবন কাহিনী নিয়ে, যেটা আমার আর আমার শাশুড়ির জীবনে ঘটে গেছে। তো কিভাবে ঘটছে সেটাও বলবো। তো আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 10-12 বছর ধরে। আমার কোনো সন্তান হয় না, আমি নিঃসন্তান। তো আজকে 10-12 বছর ধরে যখন আমার বিয়ে হয়েছে, তো আমার শ্বশুরবাড়ির লোকজন তো চাবেই যে আমার একটা সন্তান হোক। তো আমার শাশুড়ি তো আমাকে অনেক কথাই বলে যে আমার সন্তান হয় না, সন্তান হয় না। পরে আমি আমার শাশুড়িকে বললাম যে আম্মা, আপনি আমাকে কেন দোষারোপ করেন? আপনার ছেলেকে দোষারোপ করতে পারেন না? সেটা তো পারেন না, সেটা কেন করবেন? সেটা করবেন কেন? সেটা করবেন আমার উপরে, সব দোষ আমার। যাই হোক, সব দোষ আমার। পরে আমার শাশুড়ি একদিন আমাকে বলে, বৌমা, তোমার দোষ নাই, দোষ আমার কপালের, চলো তোমাকে একখানে নিয়ে যাব। পরে আমি বললাম, কোথায় আম্মা? বলে, চলো আমি এক পরিচিত কবিরাজের কাছে, দেখি তোমার বাচ্চা কেন হয় না। পরে যাই হোক, আমার শাশুড়ির কথা শুনে আমি আর আমার শাশুড়ি পরের দিনে কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ বলে কি সমস্যা। পরে আমার শাশুড়ি সব সমস্যা খুলে বলল। খুলে বলার পরে কবিরাজ বলল যে আপনি এই রুমে বসেন, আমি আপনার বৌমাকে চেক দিয়ে নিয়ে আসি। পরে কবিরাজ আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে বসাইছে। বসার পরে যে কি হয়েছে আমি বলতে পারি না। যাই হোক, কী হয়েছে এটা আমি আপনাদেরকে বলতেছি। ওটা হচ্ছে পরবর্তীতে কবিরাজ আমাকে রুমে বসায় রেখে আসছে। যে কি হয়েছে আমি বলতে পারি না। পরবর্তীতে আসছে সে আমার শাশুড়ির কাছে, এসে আমার শাশুড়িকে আর এক রুমে নিয়ে যায়। কি হয়েছে সেও বলতে পারে না। মেন হয়েছে যে তাকেও ওষুধ খাওয়াইছে, ঘুমের ওষুধ, আমাকেও ঘুমের ওষুধ খাওয়াইছে। খাওয়ায়ে মানে এমন অত্যাচার করছে যে বলার বাইরে। প্রায় 5-6 জন মিলে আমার আর আমার শাশুড়ির উপরে তারা শারীরিক নির্যাতন করে। ঠিক আছে, করার পরে মানে আমি আর আমার শাশুড়ি একটু সুস্থ হয়ে গেলে তো বুঝতে পারিনি, পরে সব কিছু বুঝলাম। পরে আমি আমার শাশুড়ি উঠে মানে কেমন খুব মাতলাম। পরে আমার কবিরাজ বললো যে আপনাদের সুস্থ হয়েছে, আপনার ছেলের বউর বাচ্চা হবে, কিছুদিনের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন। তো যাক, দীর্ঘ 4-5 মাস পরে দেখলাম আমার শাশুড়িরও পেট ফুলে উঠছে, আমারও পেট ফুলে উঠছে। আজব জিনিস না? একটা কথা কি জানেন, আমার শ্বশুর নেই, তাহলে আমার শাশুড়ি পেট ফুললো কারণ আমার না স্বামী আছে। যাই হোক, আমি তো পুরো অবাক, খিরে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি পেট ফুলছে, আমারও পেট ফুলছে। যাক, পরে আমি আর আমার শাশুড়ি ডাক্তার দেখালাম। ডাক্তারে বলল যে আপনারা তো দুইজনই গর্ভবতী, আপনাদের দুইজনেরই বাচ্চা হবে। পুরো আজব ব্যাপার না? পরে দিয়ে চিন্তা করে দেখলাম, আমার শাশুড়িও চিন্তা করলো। আমার শাশুড়ি তো কাকে বলবো, কি বলবে, মানে লজ্জাজনক বিষয়। পরে দিয়ে আমার শাশুড়ি আমি বুঝতে পারলাম যে আমরা যে কবিরাজ বাড়িতে গেছিলাম, এই কবিরাজই করছে এই কাজটা। তার মানে আমাদের যে ওষুধটা দিছিল ওইটা হচ্ছে ঘুমের ওষুধ। আসলে এটা কোনো কবিরাজি ওষুধ ছিল না, এটা হলো ঘুমের ওষুধ ছিল। ঘুমের ওষুধ খাওয়ায় কবিরাজে এই কাজটা করছে। তাই আপুরা, ভাইয়ারা, খালাম্মারা সবাইকে বলি, আপনারা কখনো বউর বাচ্চা না হলে ছেলের বউ কবিরাজের কাছে যাবেন না।
কবিরাজের কাছে যাবেন ঠিক আছে, কবিরাজে কোনো ওষুধ দিলে খাবেন না, যদি খান তাহলে আমার আর আমার শাশুড়ির মতন অবস্থা হবে। দেখেন আমার শাশুড়ির স্বামী নাই, মানে আমার শ্বশুর নাই, কিন্তু তার বাচ্চা পেটে। এই যে কবিরাজের কাছে গেছি, কবিরাজ আমাদের দুইজনকে ঘুমের ওষুধ খাওয়ায় এই কাজ করছে। বুঝেন কি কপাল। তাই বলি কখনো আল্লাহর উপরে নিরাশ হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। একদিন না একদিন আল্লাহ যেদিন চাবে সেদিনই আপনি সন্তান পাবেন, ঠিক আছে? না হলে সন্তান পাবেন না। খোদা না চাইলে কিছুই হয় না, কথায় আছে উপর আল্লাহর হুকুম ছাড়া নাকি গাছের পাতাও পড়ে না। এটাই বিশ্বাস করবেন সবসময়, ঠিক আছে? আজকে যদি আমার শাশুড়ি এই কথাটা বিশ্বাস করতো যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে সেও কবিরাজের কাছে যায় না, সেও আজকে সন্তানের মা হয় না, আমিও হই না। আমার তো স্বামী আছে, আমার শাশুড়ির তো স্বামী নেই, আমার শাশুড়ি একটা বিধবা। এখন আমি না মুখ দেখাইতে পারবো, কিন্তু আমার শাশুড়ি কিভাবে মুখ দেখাবে বলেন তো? তার তো স্বামী নেই। সে যদি এখন বলে যে আমি ছেলের বোর বাচ্চা হয় না, কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজে এই করছে, আমাদের দুজনকে ঘুমের ওষুধ খাওয়ায়, এটা মানুষ ছিছি করবে। দেখেন আমার শাশুড়ির সামান্য একটা ভুলের কারণে আজকে সেই ভুলের খেসারত সেও দিচ্ছে, আমিও দিচ্ছি। তো আমি দিব, হয়তো বলতে পারবো এটা তার ছেলের সন্তান, কিন্তু সে কাকে পরিচয় দেবে, কাকে বলবে যে এটা কার সন্তান? তাকে তো গ্রামের মানুষ অবশ্যই চরিত্রহীনা বলবে, যে তার স্বামী মারা গেছে বলে সেই বয়সে পুরুষের কাছে যাওয়ার কারণে আজকে তার সন্তান পেটে গর্ভে আসছে। কিন্তু সে তো বলতে পারবে না যে আমি আমার ছেলের বউর বাচ্চা হয় না বলে তাকে কবিরাজের কাছে নিয়ে গেছিলাম, সে কবিরাজে এই কাজ করছে। তো হ্যাঁ হয়েছে আমার শাশুড়ির বাচ্চা। শেষে আর কি, গ্রামের মানুষ জানাশোনা হয়েছে, পরে অনেক সিসি করছে, পরে আমার শাশুড়ি সত্যি কথাটা বলে দিছে, পরে ওই কবিরাজকে জেলে দিয়ে দিছে। কি করবে? এছাড়া তো কোনো কাজ নেই। আমার শাশুড়ি বলছে, সবাই বলছে যে আপনি বিধবা, আপনার পেটে কেন বাচ্চা আসলো? পরে বললো এরকম এরকম আমার ছেলের বউর বাচ্চা হয় না, আমি কবিরাজের কাছে নিয়ে গেছি, এই কবিরাজে এই কাজ করছে। এখানে তো আমার কোনো দোষ নেই, এখানে তো আমার কোনো দোষ নেই। হ্যাঁ আমার জামাই তো আমাকে অনেক কথা বলছে, আমার শাশুড়িকে বলছে, আমাকে একটু কমই বলছে, কারণ দোষটা তো আমার না, দোষটা তো আমার শাশুড়ি। না এটা মেনে নেয় না, এটা মানবে কেন? তাকেই তো বাড়ি থেকে বের করে দিছে, কারণ তার এই ভুলের কারণে তো আজকে এত বড় একটা খেসারত। আজকে আমার পেটেও সে কবিরাজের বাচ্চা, তার পেটেও কবিরাজের বাচ্চা। যাই হোক আমার স্বামী আমাকে কী করে নিছে যে ভুলটা তো আমার না, ভুল তার মার, তার মার ভুলের কারণে আমাকে কেন দোষারোপ করবে? আমি তো বলি না যে আমাকে কবিরাজের কাছে নিতে। আল্লাহ আমাকে যখন সন্তান দিত তখন আমি মা হতাম। আমার তো কবিরাজের চিকিৎসা নিয়ে মা হওয়ার কোনো এই যে কবিরাজের চিকিৎসা করছে, শাশুড়ি বৌমা দুইজনই মা হয়েছি কবিরাজের চিকিৎসায়। তো আশা করি সবাইকেই বলবো, ভাইয়া আপুরা, কখনো খালাম্মাদেরকে বলবো ছেলের বউদের বাচ্চা কাচ্চা না হলে কবিরাজের কাছে যাবেন না। এখনকার ভণ্ড কবিরাজ বেশি, বর্তমান জগতে ভণ্ড মানুষ বেশি, সৎ মানুষ খুব কম। আল্লাহর উপরে নির্ভর করবেন, বিশ্বাস করবেন, আল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের ঘরে আলো জ্বালাবে।